হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে। আজকে আমি রান্না করছি সবজি ডাল। তো তার জন্য সবার প্রথমে এখানে মুগের ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ। তো ডালটাকে প্রথমে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে আমি ধুয়ে সেদ্ধ করতে দেব। ধুয়ে এতে জল দিয়ে আবার বসিয়ে দিয়েছি আমি সেদ্ধর জন্য। এইবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে প্রথমে সেদ্ধ করতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এইবারে একটু মানে ঘেঁটে দিলে আর কি আর একটু গলে যাবে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, তার সাথে কড়াইশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। সবজির মধ্যে এখানে আছে ফুলকপি, গাজর, বিনস আছে। নানা রকম কালারের সবজি আছে, তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। যাই হোক, এখানে কিছু উপকরণও আছে, পরে আস্তে আস্তে তোমাদের বলে দিচ্ছি। সবার প্রথমে আমার ফোড়নটা লাগবে। এখানে ফোড়নে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দালচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। ছোট এলাচ যখনই রান্নায় ব্যবহার করবে, বিশেষ করে তেলে যখন দেবে, তখন অবশ্যই কিন্তু ছোট এলাচটা একটু ফাটিয়ে নিয়ে তারপরে তেলে দিও। না হলে না, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যাবে। যাই হোক, সবার প্রথমে কড়ায় সাদা তেল নিয়েছি বেশ খানিকটা। তো তারপরে এতে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নে যা যা ছিল সবটাই দিয়ে দিলাম। অল্প পরিমাণ গাওয়া ঘিও দিয়ে দিলাম এতে। ফোড়নটা না আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এইবারে আমি সবজিগুলো এতে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পরে খুব ভালো করে এটা আমি ভেজে নেব। প্রথমে আমি একটু নুন দেব, মানে সবজির পরিমাণে নুন দেব, কারণ ডাল যখন সেদ্ধ করতে বসাই ডালের পরিমাণ কিন্তু আমি নুন আগেই দিয়ে দিয়েছি। এইবারে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। সবজিটা একটু ভেজে নিয়েছি, তারপরে এতে দিয়ে দিলাম আমি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা না সবজি ভালো করে ভাজার পরেই কিন্তু এটা দিতে হবে, না হলে কি হয়, কিশমিশ না অনেক সময় পুড়ে যায় তাড়াতাড়ি, বেশি ভাজতে লাগে না। তো ওই জন্য সবজি ভাজার পরে তারপরে কাজু কিশমিশটা দিতে হবে। এখন দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো ছোট করে কাটা, সেটাও দিয়ে দিলাম। এইবারে খুব ভালো করে এটা আমি কষে নেব। কষা ভাজা একসাথেই এটা হচ্ছে। এইবারে আমি পনিরটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এতে আমি আদা বাটা। আদা বাটা দিলাম এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ। পনির এখানে প্রায় 100 থেকে 150 গ্রাম পরিমাণ দিয়েছি এতে। আর পনিরটা দেওয়ার পরে না এটা কিন্তু বেশি জোরে নাড়া যাবে না, তার কারণ হচ্ছে পনিরটা ভেঙে যেতে পারে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, যেহেতু এটা সবজি ডাল, সবজি ডালে একটু মানে চিনি দিতে হয় আর কি, ভালো লাগে, টেস্ট আসে। আর মুগের ডালে আমি সবসময়ই চিনি দিয়ে থাকি। ছোলার ডাল, মুগের ডালে এগুলো নিরামিষ ডাল, তো এগুলোতে ভালো লাগে চিনি আর কি। আর অল্প পরিমাণ, তার মানে এই নয় যে পুরোপুরি মিষ্টি হয়ে যাবে, সেই রকম ব্যাপার নয়। অল্প পরিমাণ দিলে একটা টেস্ট ব্যালেন্স করে। যাই হোক, খুব ভালো করে সবটা কষিয়ে নিয়েছি। এইবারে সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। এতে আরও কিছুটা জল আমি দেব। আর এই সবজি ডালটা না একটু ঘন ঘন ভালো লাগে, খুব ঘনও নয়, মোটামুটি ঘন। আমি তোমাদের দেখাচ্ছি। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি প্রথমে, দিয়ে গ্যাসটা আমি হাই ফ্লেমে করে দেব। দিয়ে খুব ভালো করে এটা আমি আগে ফোটাবো। এইবারে একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি।
ডালটা ফুটে গেছে, এইবারে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। এই ডালটা ভাতের সাথেও তো ভালো লাগবে, যেহেতু সবজি ডাল আমরা ভাতের সাথে খেয়ে থাকি, কিন্তু রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে, আর খুব হেলদি একটা ডাল। আর এতে সব কিছুই পেয়ে যাবে, সব কিছু প্রোটিন এতে কিন্তু একসাথে পেয়ে যাবে। তো ওই জন্য যখন একদমই কিছু ভালো লাগবে না, তখন এইরকম একটা ডাল বানিয়ে নিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। সবজি পনির সব কিছু গুণাগুণ কিন্তু এক খাবারেতেই কিন্তু পাওয়া যাবে। যাই হোক, এটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি এই রকম ঘনত্ব রেখেছি, মানে খুব পাতলাও করিনি, আবার খুব ঘনও কিন্তু এটা আমি করিনি। তো আজকে জুন খেয়ে বলবে কীরকম হয়েছে। আমি যখন পরিবেশন করি আর এক হাতে যখন আমার ক্যামেরা থাকে না গাইস, আর এক হাতে যখন আমি খাবারটা তুলে আর কি থালায় পরিবেশন করি, আমি নিজে নিজেই দেখি এত সুন্দর দেখতে লাগে। অ্যাকচুয়ালি সব কিছুটাই নয় সৌন্দর্য, জানো তো। খাবারটাকে যদি শুধু খাবারের মতো দেখো তাহলে কিন্তু দেখতে পাবে না, তার মধ্যে যদি তুমি সৌন্দর্য খোঁজো তবেই কিন্তু তুমি তার সৌন্দর্যটা খুঁজে পাবে। তো ক্যামেরা যতদিন ধরেছি ততদিন কিন্তু আমি খাবারের মধ্যে সৌন্দর্য খুঁজে পাই। প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মধ্যে আমি সৌন্দর্য খুঁজে পাই। ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটা সাধারণ খাবারকে, একটা সাধারণ জিনিসকেও যে কতটা সুন্দর বানানো যায় সেটা কিন্তু আমি ইউটিউবে এসে শিখেছি। মানে এখানে আমি ক্যামেরা ধরে কাজ করতে করতে শিখেছি। তো যাই হোক, আমি নিজেই মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই আর কি খাবার পরিবেশনটা দেখে। কারণ এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি, নিজেকে মাঝে মাঝে মা দুর্গাও মনে হয়। যাই হোক, জুনের খুব ভালো লেগেছে। জুন আর কি খাচ্ছে আজকে। আজকের মতো বাই, চলে আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।